হ্যালো এভরিওয়ান। কাল এখানে খুব গরম ছিল, তার উপরে আমার বিকেল 4টা অবধি ক্লাস। অবশ্য ঘরে ফিরে দেখি আকাশে কালো মেঘ করা শুরু করেছে, তার উপর ছিটে ফোটা বৃষ্টি। কিন্তু পরে বুঝলাম এই ছিটে ফোটা বৃষ্টির কারণে গরম আরও বেড়ে গেল। আমার বাড়ি যেখানে, সাধারণত সেখানে এতদিন ধরে এই গরম থাকে না, কিন্তু এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে ওই দিকেও খুব গরম পড়ছে। তারপর একটু ফ্রেশ হয়ে আমার বিছানাটা গুছিয়ে নিলাম, খুব এলোমেলো হয়েছিল। এখানে খুব গরম থাকা সত্ত্বেও আমাদের ওইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই বাবা এই ভিডিওটা পাঠিয়েছিল। দেখো কি মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি আমার ছোট থেকেই খুব প্রিয়, স্পেশালি জানালার ধারে বসে বৃষ্টিকে উপভোগ করা। তাই এটা দেখে আমার খুব বাড়ি যেতে ইচ্ছে করছিল। তাই মনটাকে একটু ভালো করার জন্য সন্ধ্যায় অর্ডার করলাম রুবি রেস্টুরেন্ট থেকে মাটন বিরিয়ানি। একসময় আমি চিকেন প্রচুর খেতাম, কিন্তু এখন আর চিকেনটা খেতে কেন জানি খুব একটা ইচ্ছে করে না। এই দেখো, এক হাতে খুলতে আমার অসুবিধে হচ্ছিল খুব, তবুও বারবার চেষ্টা করে যাচ্ছিলাম, কারণ আরেক হাতে তখন ক্যামেরা ছিল আমার। খুলে ফেললাম, এবার জিনিসগুলো বের করে নিই। প্রথমে বিরিয়ানির প্যাকেটটা বের হলো। দেখো উপরে আবার রেস্টুরেন্টের অ্যাড্রেস লেখা রয়েছে। মাটন বিরিয়ানির সাথে দিয়েছিল মৌরি, আচার আর পেঁয়াজ, গোটা গোটা পেঁয়াজ ছিল। মৌরি আর পেঁয়াজটা না হয় বুঝলাম, কিন্তু আচার দিয়ে বিরিয়ানি তো আমি খাই না। তোমরা যদি কোনোদিন খেয়ে থাকো জানাবে আমায়। তারপরে এই গার্ডার খুলে নিলাম, খুলে বিরিয়ানিটাকে থালার ওপরে ঢালবো। এখন দেখে তো বেশ ভালোই মনে হচ্ছিল, জানি না খেতে কেমন হবে, কারণ এর আগে আমি রুবি থেকে কোনোদিন অর্ডার করিনি, আজকে ফার্স্ট টাইম করছিলাম। পুরোটা একসাথে ঢেলে নিলাম। জোম্যাটোতে এর প্রাইস দেখাচ্ছিল 329 টাকা, কিন্তু আমার অফার অ্যাপ্লাই করার পরে এর প্রাইস হয়েছিল 250 টাকা। মাটনের কোয়ালিটি ঠিকঠাক ছিল, কিন্তু সাইজটা মনে হচ্ছিল একটু ছোট ছিল। তারপর আলু দিয়ে বিরিয়ানির রাইস মেখে কাপ করে খেয়ে নিলাম। এই যে দেখো, আমার খাওয়া প্রায় শেষের দিকে চলে এসছে। আমি তখন মাটনটা ভেঙে দেখাইনি, এখন তাই একটু ভেঙে দেখাচ্ছি। টেক্সচারটা ঠিকঠাক ছিল, সফট ছিল বেশ। আর তারপর খাবার শেষে মুড়ি আর বড় বড় চিনির দানা তো আমার ফেভারিট। ওই দেখো, টুথপিকটা প্লাস্টিক ফুটো করে দিয়েছে। ওভারঅল আমি আইটেমটাকে 10-এ 6.5 দেবো। গুড বাই।